तौहीद की अमाना सीनों में है हमारे, आशा नहीं मिटाना, नाम निशान हमारा, आशा नहीं मिटाना, नाम निशान हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तो दिल में तो आता है, समझ में नहीं आता, तो दिल में तो आता है, समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान वही है, बस जान लिया मैं तेरे पहचान वही है। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। एक आगे फितरत में न नारी है न नूरी, एक आगे फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल ये जन्नत की हमरा, परहज़ की मकासद है जो तक़वा से हासिल मान, परहज़ की मकासद है जो तक़वा से हासिल मान। बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़र मान, बर्बाद तेरे जिंदगी आए होश नज़र मान। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দারুল উলুম ইন্টারন্যাশনাল বালক বালিকা মাদ্রাসা বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 23শে জানুয়ারি চতুর্থতম বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিল রোজ বৃহস্পতিবার। মুহতিয়ে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরুব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শুকর মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে ফারেক করিয়া এই রকম এক সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য দিল থেকে কালিমাতুশ শুকরিয়া উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবীর নাম শুনলে দুরূদ পড়া লাগে? সবাই একমত নেই? পড়লে লাভ না লস? যারা বলেন না তাগো মনে লস নাকি? সবাই বলেন লাভ না লস? কি পড়লে? কার উপর? সবাই জানেন? এবার লাভ কতটুকু? অল্প না বেশি? বেশি নেই? কেমন বেশি? হাতে দেখানো যাবে? ইশারা করে দেখানো যাবে? হিসাব আছে? তবে হাদিসের ভাষায় আসছে নবীর দুরূদ পড়লে লাভ কত? যে আমরা শুধু একবার বললাম সাল্লাল্লাহু, একবার বলাতে হাদিসের ভাষায় আসছে একবার দুরূদ পড়লা যেই ব্যক্তি পড়লো আল্লাহ বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। বন্ধ করা যাবে? বন্ধ করে দেন। শুধু 10টা গুনাহ মাফ কইরেই কিন্তু আল্লাহ পাক ক্ষান্ত হন না। বলে একবার দুরূদ পড়ছে সাথে সাথে বান্দার আমলনামায় আরো 10টা নেক জমা করে দেয়। আস্তে কইলেন কি আরে? ঘুমে ধরছেনি আপনাকে? শুধু 10টা সওয়াব দিয়ে আল্লাহ ক্ষান্ত হন না। বলে আল্লাহর তো নেক মাফ কই, নেক দিয়া গুনাহ মাফ কইরা আমি আল্লাহর দরবারে শুধু একবার দুরূদ পড়াতে আমি সাথে সাথে বান্দারে আমি আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বাড়াইয়া দেই। কম না বেশি? সবাই দুরূদ পড়বেন তো? কে কে পড়তেন না হাত ওঠান? সবাই সচেতন নাকি? যাই হোক, এইরকম সুন্দর এক জান্নাতের মজমা আমরা পাইয়া খুশি না বেজার? আসলে মূলত মুফাসসিরিনে কেরামরা, উলামায়ে কেরামরা, এই বাংলার জাতীয় রাহবার যারা, ইসলাম যারা দুনিয়াতে বিলীন করে দিচ্ছেন নবীর হাদিস অনুযায়ী। ভাই আর বন্ধ করুন, লাগবে না সারবো। আমি কইছি এইটা আপনি গেছেন গে, এইটা ঘটনা কি জোশে না হুশে? সারবো, আর লাগবে না। সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন। তো মূলত 1 নম্বরে আমি যে আপনাদের কাছে আসলাম, স্টেজে বসা মাত্র বসতেছি, ঠান্ডা একটু বেশি, ওই গভীর রাত করা যাবে না, এতটুকুই বোঝা আমাদের দরকার। এখানে যে সম্মান, আমি কিন্তু আপনাদের অনেকের ছেলের বয়স, অনেকের নাতির বয়স, অনেকের বাতিজার বয়সী, কিন্তু আমার একটা সম্মান উঠাইছেন কে? এবার যদি বলি সম্মানটা উঠাইছেন কিসের জন্য? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিসের জন্য?
আজকে যেই ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হলো, যে মাদ্রাসার উপলক্ষে আজকের এই জান্নাতের বাগান সাজানো, যেই কোরআন তারা শিখলো, সেই কোরআনের কারণে সম্মানিত নি? আমার কোনো ক্রেডিট আছে, বাহাদুরি আছে, ক্ষমতা ক্ষমতা কার? আল্লাহরে মোহাব্বত করেন তো? আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে মোহাব্বত করেন তো? আল্লাহ কবুল করেন। এই কোরআনের মজমাটা এতটুকুই বোঝার জিনিস। এইরকম মাদ্রাসা আছে না, ছোট্টবেলা অনেক কষ্ট করে পড়ালেখা কইরেছি, উস্তাদ করে সম্মান কইরেছি। ছাত্র ভাইরা যারা আছেন তাদেরকেও বলি, আমি মাদ্রাসার মাহফিলে গেলে এই কথাগুলো বলে থাকি। প্রথমে ছাত্র ভাইদেরকে একটু বলি, উস্তাদকে মোহাব্বত করবেন না, উস্তাদকে সম্মান করবেন না, কখনো আপনি আলেম হতে পারবেন না। এখনো আমার ড্রাইভারকে যদি একটু যাইয়া কখনো জিজ্ঞাসা করেন, বাড়ি থেকে মাহফিলে আসার পথে সামনে একটা মাদ্রাসা পড়ে, আপনারা বিরক্ত হন নাকি? সামনে একটা মাদ্রাসা পড়ে, ওই মাদ্রাসার মাহফিলের কালেকশন হইতেছে। রাস্তার মধ্যে আমি আমার ওস্তাদকে বহু ছোটবেলা পড়ছি, হুজুর বৃদ্ধ হয়ে গেছে, রাস্তায় কিনারায় দাঁড়ানো, হঠাৎ করে হুজুরে দেখছি। আল্লাহর কসম, যদি একটা কথা মিথ্যা বলি, জিব্বার হিসাব দিতে হবে আল্লাহর দরবার। সাথে সাথে হুজুরে দেখে গাড়ি থেকে নেমে গেছি, নেমে যাইয়া একবার যত বিনয়ী হওয়া লাগে, হুজুর উস্তাদ জি ভালো আছেন, একেবারেই বিনয়ের সহিত হুজুর বললেন, কি নামছো কি এর গাড়িতে? আমি তো দেখি তুমি প্রতিদিন যাও এই দিক দিয়া, নামছো কেন? হুজুর আমার লাগে একটু দোয়া করেন। আসলে দোয়াটা না, মূলত আদব। কি একটু সম্মান করে ওস্তাদের, যে হুজুর মাথাটা নিচে দিয়ে গেছে, হুজুর আমার একটু দোয়া করে দেন। হুজুর খুশি হয়েছে নি? এই দোয়া কি টাকা, কোটি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে? এই ছাত্র ভাইদেরকে আজকের এই মাদ্রাসার উদ্যোগে এই কথাটাই আমি বলি, ইলম শিখতে হলে নিজেকে বিলাইয়া দেওয়া লাগবে। আর আপনারা এলাকাবাসী এতটুকু বলি, আজকের এই মজমাটা ছোট মনে করা যাবে না। যেই মাদ্রাসার বাগান দেখতেছেন, মাদ্রাসাটা ছোট মনে করা যাবে না। মাদ্রাসা যে এলাকার মধ্যে থাকবে, যে মহল্লাতে থাকবে, হাদিসের ভাষায় আসছেন, ওই মাদ্রাসা থাকার কারণে আল্লাহ পাক এলাকার সমস্ত বালা মুসিবত গজব গুলা উঠাইয়া নেন। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে দেখলে সম্মান করবেন নি? ওস্তাদ করে দেখলে সম্মান করবেন নি? যাই হোক, লম্বা কথা বলতে চাই না, একেবারে সংক্ষিপ্ত ভাবে যে ছাত্র ভাইরা বুঝে আপনারা বুঝেন, এই জন্য কথাগুলো বললাম। আর মূলত আজকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, সেখানে সূরা নিসার 36 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতের মধ্যে শুধু একটা বিষয় নয়, অনেকগুলা বিষয় বর্ণনা করেছেন। সব বিষয়গুলা এর মধ্য থেকে একটা একটা করে বলবো, দেখি কতটুকু পর্যন্ত আপনারা থাকতে পারেন। তবে আবার ফজর পর্যন্ত না, কারণ কোরআনের মজমা এটা হলো একটা নফল ইবাদত। এটা কি? এখানে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, কিছু শিখবেন, নিবেন, বরকত নিবেন। একজনের আমিন যদি কবুল হয়, আল্লাহ সকলকে কবুল করে নিবেন। এই মজমা, এটা নফল ইবাদত। আর যদি এই নফল ইবাদত সারা রাত ধরতে গিয়া ফজর যদি না পড়েন, ফরজ, লাভ হইব? লস। তো এক সিউন বুদ্ধিওয়ালায় জিগাইছিল, হুজুর কয়টা নফল মিল্লা একটা ফরজের সওয়াব হয়? কয়টা নফল মিল্লা? কথা বলেন, কয়টা নফল মিল্লা একটা ফরজের সওয়াব হয়?
এবার আপনারা কেউ বলতে পারবেন নি কয়টা নফল মিললে একটা ফরজের সওয়াব? তো হুজুরে তো ডাইল খেয়ে বড় হইছে না। হুজুরে গাও যতটা সুপারি গাছ মিললা একটা নারকেল গাছ হয়, হইব নি কোনোদিন? হ্যাঁ, যদি কিয়ামত পর্যন্ত এই মাহফিল শুনতে থাকেন, নফল ইবাদত করতে থাকেন, করতে পারবেন, কিন্তু এক রাকাত যদি ফজরের ফরজ সুইটা যায়, কিয়ামত পর্যন্ত মাহফিল শুনতে পারবেন, ফজরের সওয়াব আনতে পারবেন। তাহলে আমগো আগে চিন্তা করা কি, ফজর যেন সুইটা না যায়, গভীর রাত যেন হইয়া না যায়। যে বিষয়টা আমি নিতেছি, ভূমিকা লম্বা না, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বুঝাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন যে আমি আল্লাহ